ঢাকার খুব কাছেই ধামরাই উপজেলার শান্ত স্নিগ্ধ একটি গ্রাম বারবাড়িয়া। আমার শৈশব, আমার পরিচিত পথ আর অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই গ্রামটি। দূর থেকে দেখলে হয়তো ৮-১০টার মঠ গ্রামের মতোই মনে হবে, কিন্তু একটু কাছে এলে বুঝবেন এই গ্রামের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, এখানকার মানুষের মাঝেও। সবুজ মাঠ, গাছপালা, মাটির গন্ধ আর গ্রামের আঁকাবাঁকা পথ সব মিলিয়ে বারবাড়িয়া প্রতিটি সকাল যেন একটু অন্যরকম। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এখানে দাঁড়ালে মনে হয় জীবনটা আসলে এতটা জটিল হওয়ার কথা ছিল না। এখানে এখনও আছে খোলা আকাশ, সবুজের বিস্তীর্ণতা আর প্রকৃতির খুব কাছাকাছি থাকার এক অপূর্ব অনুভূতি। বারবাড়িয়া গ্রামে মুসলিম ও হিন্দু দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করেন। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু প্রতিবেশীর প্রতি ভালোবাসা আর পারস্পরিক সম্মান এখানে সবারই। সুখে দুঃখে একে অন্যের পাশে দাঁড়ানো, উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া, এই সম্প্রীতি আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর পরিচয়। গ্রামের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের বারবাড়িয়া হাট। এখানে সপ্তাহে নির্দিষ্ট একটি দিন এখন গরুর হাট হিসেবে বসে। একটা সময় এই হাট অনেক জমজমাট ছিল। এটি গ্রামের মানুষের দেখা সাক্ষাৎ আর গল্পেরও একটি জায়গা। আর গ্রামের ছোট ছেলেমেয়েদের স্বপ্নে গড়ে ওঠার জন্য বারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলের মাঠ, শ্রেণীকক্ষ আর চারপাশের পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে অনেক প্রজন্মের স্মৃতি। আজ যারা এখানে পড়ছে তাদের মধ্যে থেকেই হয়তো কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িয়ে থাকবে। একটি গ্রামের ভবিষ্যৎ গড়ে ওঠে এমন একটি ছোট প্রতিষ্ঠান থেকেই। এই গ্রামে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ এবং একটি ক্লাব। এই ক্লাবেরই রয়েছে একটি অনেক বড় মাঠ। বারবাড়িয়ার আরেকটি বিশেষ দিক হলো এই গ্রামের আশেপাশেই রয়েছে দুটি বড় শিল্প প্রতিষ্ঠান। এখানে অবস্থিত আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কারখানা। একদিকে যেমন আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গ্রামীণ পরিবেশ, অন্যদিকে আধুনিক শিল্পায়নের উপস্থিতি। দুটো মিলে বারবাড়িয়ার চারপাশের দৃশ্যপটকে করেছে বৈচিত্র্যময়। সবুজ গ্রামের পাশেই বড় বড় শিল্প প্রতিষ্ঠান, এজন্য গ্রাম আর আধুনিকতার পাশাপাশি এগিয়ে চলার এক সুন্দর দৃশ্য। আর বারবাড়িয়ার পাশ দিয়ে বয়ে গেছে গাজীখালী নদী। নদীর উপর দিয়ে যখন বাতাস বয়ে যায়, পাশের সবুজ আর নদীর জল মিলে তৈরি হয় এক অসাধারণ দৃশ্য। বর্ষায় নদীতে থাকে পানি, আর তখন এর সৌন্দর্য অনেক বেড়ে যায়। এই নদী শুধু গ্রামের সৌন্দর্যের অংশ নয়, এটি আমাদের এলাকার প্রকৃতি, মানুষের জীবন আর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। একটি গ্রামের সৌন্দর্য শুধু তার মাঠ, নদী কিংবা গাছপালা নয়, সেই গ্রামের মানুষের ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক, শৈশবের স্মৃতি আর পরিচিতি, প্রতিটি পথ, সব কিছু মিলিয়ে তৈরি হয় নিজের গ্রামের প্রতি এক অন্যরকম টান। এটাই আমার গ্রাম বারবাড়িয়া। ধামরাই ঢাকা থেকে দূরে নয়, তবু এই গ্রামের আকাশের নিচে দাঁড়ালে মনে হয় শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। আমার গ্রামের গল্প এখানেই শেষ নয়, সামনে আরও অনেক গল্প নিয়ে আসবো আমার এই গ্রামের। আজকে জাস্ট শুধু একটা ড্রোন শটের ভিডিও দিলাম আপনাদের সামনে, কারণ নিজের গ্রামের গল্প কখনো শেষ হয় না। প্রতিটি পথ, প্রতিটি মানুষ আর প্রতিটি ঋতুতে নতুন করে লেখা হয় সেই গল্প। এটাই আমার বারবাড়িয়া, আমার গ্রাম, আমার ভালোবাসা।